হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের ক্লাস 6-এর গণিত বিষয়ের 18 নম্বর চ্যাপ্টার বর্গমূলের যেই কোষে দেখি 18.1 দাগের যেই অঙ্কগুলো রয়েছে আমি আগের ভিডিওতে অবশ্য 1 এবং 2 করিয়ে দিয়েছি। তো যারা এখনও পর্যন্ত আগের ভিডিওটি দেখোনি তারা ডেসক্রিপশানে তাদের জন্য ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ট্যাপ করে আগের দুটো অঙ্ক দেখে নাও কীভাবে করা হয়েছে, এবং যারা দেখে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওতে তোমাদের ক্লাস 6-এর এই কোষে দেখি 18.1 অর্থাৎ এই বর্গমূলের চ্যাপ্টারের 3 থেকে শুরু করে একদম 9 পর্যন্ত আমি সমস্ত অঙ্ক করিয়ে দেবো। ওকে, তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে প্রথম শুরু করা যাক 3-এরটা। ওকে, 3-এরটা কী বলেছে দেখো, আজ খেলার মাঠে আমরা বর্গক্ষেত্রাকারে দাঁড়াবো ঠিক করেছি। কিছুজন বর্গাক্ষেত্রাকারে দাঁড়ানোর পরেও 4 জন বন্ধু মাঠের বাইরে দাঁড়িয়ে আছে। তারা এই বর্গাক্ষেত্রাকারের মধ্যে দাঁড়ালে পর বর্গাক্ষেত্রাকার থাকবে না। আজ আমাদের শ্রেণীতে উপস্থিত হয়েছে 40 জন। এই বর্গাক্ষেত্রাকার সজ্জার প্রতি সারিতে কতজন দাঁড়িয়েছি, অর্থাৎ এখানে বলেছে 40 জন আমরা উপস্থিত হয়েছি, এই যে এটাকে লিখব যে 40 জন উপস্থিত হয়েছি, কিন্তু 40 জনের মধ্যে 4 জন আবার 4 জন বন্ধু মাঠের বাইরে দাঁড়িয়ে আছে। এইটাকে আগে ভালো করে দেখো, এখানে আমরা 40 জন উপস্থিত হয়েছি কিন্তু 40 জনই দাঁড়াতে পারছে না, 4 জন মাঠের বাইরে দাঁড়াবে। আর এই যে 40 জন থেকে 4 জন বাদ দিয়ে হবে কত, 36 জন। সেই 36 জন এই বর্গাক্ষেত্রাকার সজ্জার প্রতি সারিতে কতজন দাঁড়াতে পারবে, অর্থাৎ আমরা এই জায়গাতেই হিসাব করে নেব যে 36কে কীভাবে আমরা কতটা লাইনে বা কতজন মিলে দাঁড়াবো। ওকে, তাই এখান থেকে 40 থেকে 4 বাদ দাও, 36কে লসাগু করে দেখে নাও এবং বর্গমূল করে দেখে নাও। ওকে, তাহলে চলো অঙ্কটা করা যাক। দেখো এখানে আমি টুকে নিয়েছি, কি টুকে নিয়েছি, যে এটা তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের চ্যাপ্টার ক্লাস 6 গণিত বিষয়ের বর্গমূল চ্যাপ্টার, এটা হচ্ছে 18 নম্বর চ্যাপ্টার। আর এখানে কোষে দেখি 18 দাগের আমি এখানে 3-এরটা করব। তো দেখো অঙ্কটা কীভাবে করব। প্রথমে লিখে নেব শ্রেণীতে উপস্থিত হয়েছি কতজন, আমরা হয়েছি 40 জন। ওকে, তাহলে আমাদের মধ্যে এই 40 জনের মধ্যে 4 জন আবার বাইরে দাঁড়াবে, আমাদের মধ্যে 4 জন বাইরে দাঁড়াবে। ওকে, 4 জন যদি বাইরে দাঁড়ায় তাহলে মোট থাকবে কত, তাহলে অতএব আমরা মোট হব, মোট আমরা হলাম 40 - 4 সমান 36 জন। ওকে, তাহলে 36 জন হলাম, 36 জন আমরা এবার অঙ্কটা করা যাবে। 36 জন হয়েছি, তাহলে 36কে এইভাবে বর্গমূল করতে হয়, অর্থাৎ বর্গমূল করে দেখে নেবো যে আমরা কতজন দাঁড়াবো। বর্গমূল এইভাবে যদি করি, সাইডে এইভাবে লসাগু করে নেবে, 36কে 2 দিয়ে করলে 18, আবার যদি 2 দিয়ে করি তাহলে 9, আবার যদি 3 দিয়ে, এবার 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে, 3 3 কত 9 হলো। এবারে আমরা এখানে দেখব 36 সমান কত এসেছে, 2 গুণ 2 গুণ 3 গুণ 3, অর্থাৎ √2² গুণ 3² তাই তো, এটাই তো আমরা লিখতে পারবো অবশ্য। দেখো এখানে তো স্কোয়ারগুলো উঠে যাবে, মানে কি রুটটা উঠে যাবে, তাহলে আমরা এখানে লিখব কি 2 গুণ 3 সমান কত 6। তাহলে প্রতি সারিতে 6 জন করে দাঁড়িয়েছে, এটা এখানে অ্যান্সার। তাহলে উত্তর লিখে দেবে কি, যে এই বর্গাক্ষেত্রাকারে এই বর্গাক্ষেত্রাকার সজ্জায়, অর্থাৎ এই বর্গাক্ষেত্রাকার সজ্জার প্রতি সারিতে বর্গাক্ষেত্রাকার সজ্জার প্রতি সারিতে কি বলেছে, কতজন দাঁড়িয়েছি, 6 জন। 6 জন দাঁড়িয়েছি, 6 জন করে দাঁড়িয়েছি, 6 জন করে কতজন হচ্ছে, 36 জন। ওকে, অঙ্কটা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো কমেন্ট বক্সে আমাকে জানাও এবং অঙ্কটি ভালো করে দেখে বুঝে আর প্র্যাকটিস করো। ওকে, এই অঙ্কটা কিন্তু এবারের জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, তো করতে থাকো। এর পরের অঙ্কটা 4 নম্বরটা দেখো কীভাবে হচ্ছে। দেখো 4 নম্বর অঙ্কটা কি দিয়েছে, পাড়ার সুকান্ত স্মৃতিগ্রন্থাগারের সদস্যদের প্রত্যেক সদস্য সংখ্যার সমান সংখ্যক। এই লাইনটা যে আন্ডারলাইন করেছি আমি, খুব ভালো করে বোঝার। সংখ্যক টাকা চাঁদা দেওয়ার মোট 729 টাকা চাঁদা উঠেছে।
গ্রন্থাগারের সদস্য কতজন? এই লাইনটা থেকে আমরা উত্তর পেয়ে যাব। সদস্যদের প্রত্যেক সদস্য মানে এক একজন, সদস্য সংখ্যার যতজন সদস্য আছে সমান সংখ্যক, অর্থাৎ যতজন আছে তত টাকা করে তারা চাঁদা তুলেছে। যতজন সদস্য রয়েছে তত টাকাই করে তুলেছে। ধরো 10 জন আছে, তাহলে 10 টাকা করে তুললে 100 টাকা হচ্ছে। তো এইভাবে তারা টাকা তুলে চাঁদা তুলে উঠেছে কত? 729। তাহলে এবার আমরা হিসাব করবো যে কত টাকা উঠেছে। তারপর আমরা এখানে উত্তর লিখবো যে গ্রন্থাগারের সদস্য এতজন। ওকে, তাহলে অঙ্কটা দেখো কিভাবে করছি। দেখো কত টাকা উঠেছে, 4 নম্বর দাগ, টাকা উঠেছে 729 টাকা চাঁদা উঠেছে। ওকে, তাহলে এই 729কে আমরা রুট করব। 729কে যদি রুট করি তাহলে এটা আমরা কীভাবে বের করতে পারবো? এখানে আমরা আগে লসাগু করে ভেঙে নেব। দেখো 729, তাহলে এইটা যাবে 3 দিয়ে। 3 দিয়ে যদি করা হয় তাহলে এখানে হচ্ছে কত? এটা হবে 2, এখানে হবে 4, এটা 3 হলো। তারপরে আবার যদি আমরা এটাকেও 3 দিয়ে করো, 3 দিয়ে যদি করা হয়, এটাকেও 3 দিয়ে করি তাহলে 81 হবে। আচ্ছা, 81কে আবার যদি 3 দিয়ে করি হবে কত? 27। আচ্ছা, এটাকেও আবার 3 দিয়ে করব, 3 দিয়ে করলে 9। আচ্ছা, এটাকেও 3 দিয়ে করব, 3 3 9। ওকে, তাহলে আমরা আবার এখানে রুটে লিখব কি? 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3। ওকে, তাহলে দুটো নেব, দুটো হলো। তো এখানে আবার রুটের মধ্যে এগুলো স্কোয়ার করো, 3 স্কোয়ার গুণ 3 স্কোয়ার গুণ 3 স্কোয়ার হলো। আচ্ছা, তাহলে এরপর রুট স্কোয়ারগুলো যদি উঠে যায়, রুটটা উঠে যাবে, তাহলে 3 গুণ 3 গুণ আর 3 পড়ে থাকলো, 3 3 3। এই 3কে গুণ করে দাও, 3 3 9, 9 3 27, 9 3 27। তাহলে আমরা এখানে উত্তর কি পেলাম? 27। তাহলে সদস্য কতজন ছিল? সদস্য ছিল 27 জন। এখানে সাইডে উত্তরে লিখে দাও কি? যে গ্রন্থাগারের সদস্য ছিল, সদস্য সংখ্যা কতজন? 27 জন। 27 জন 27 টাকা করে যদি চাঁদা তোলে তাহলেই একমাত্র এই 729 টাকা উঠে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। পরের অঙ্কটা দেখো তোমরা, 5 নম্বর। এটা কত সহজ হলো, এটা ভালোভাবে এইভাবে প্র্যাকটিস করতে থাকো তোমরা। এরপরে দেখো 5-এর অঙ্কটা কি বলেছে। 5-এর দাগ, রঘুনাথপুর গ্রামের একটি পুকুর সংস্কার করতে যতজন লোক কাজে লেগেছিলেন তারা ততদিন কাজ করে মোট 12,375 টাকা পারিশ্রমিক পেলেন। এই জায়গাটা ভালো করে বোঝো, যতজন কাজে লেগেছিলেন তারা ততদিন কাজ করে মোট 12,375 টাকা পারিশ্রমিক পেলেন। প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক যদি 55 টাকা হয় তবে কতজন এই কাজে যোগ দিয়েছিলেন? কত টাকা পারিশ্রমিক? এইটাকে লিখে নাও যে প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক 55 টাকা ছিল। ওকে, দেখো আমি লিখছি, দেখো এখানে 5 নম্বর দাগ অঙ্কটা করছি। প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক 55 টাকা। ওকে, তাহলে প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক যদি 55 টাকা হয় তাহলে আমরা হিসাব করে নেব এখন যে তাদের মোট যে আয়টা দিয়েছে, তাদের মোট পারিশ্রমিক কত দিয়েছে। মোট পারিশ্রমিক বলা আছে, এখানে ব্র্যাকেট লিখে দাও, প্রদত্ত মানে দেওয়া আছে, এটা প্রদত্ত কি আছে? মোট পারিশ্রমিক 12,375 টাকা। এবার আমরা এই 12,375 টাকাকে 55 দিয়ে ভাগ করব। এইভাবে আমরা ভাগ করতে শিখেছি। 375 বাইরে 55, 55 আর 55 দুই, এই দুটো সংখ্যা হচ্ছে না, 12 আছে, তাই 3টে সংখ্যাকে নেব। 55 একে 55, 55 দুয়ে 110, মাইনাস করলে এখানে নামে 13 আর 7 নামলো। আবারও একই, 2 দিয়ে করলে কত হচ্ছে? 55 দিয়ে যদি 2 দিয়ে করি তাহলে হবে 110, আবার যদি বিয়োগ করি তাহলে এখানে হবে 2 আর 7, আর এই 5টাকে এবার নামাও। 55কে যদি এবার 5 দিয়ে করি তাহলে কত হবে? দেখো 5 দিয়ে করলে অবশ্য 55 এসে 275 এসে যাচ্ছে, তাই তো? তাহলে 0 0 0, আমরা অ্যান্সার কি পেলাম? 275। কিন্তু এটাই সঠিক অ্যান্সার নয়। 275কে এবারে আমরা বর্গমূল করব, তবেই আমরা মূল অ্যান্সার পাবো। 275কে এবার বর্গমূল করে দাও। 275 আমরা কীভাবে শিখেছি? 275 এটা কিসের বর্গ দেখতে পাচ্ছি? এটাকে সাইডে ভেঙে নাও,
সাইড আর ভাঙছি না, তোমরা ভেঙে দেখে নেবে, আমি জানি এটা কত, 15 গুণ 15। ওকে, এবারে তাহলে এটাকেই লিখতে পারি কি, যে 15 তার স্কোয়ার। তাহলে স্কোয়ার উঠে যাওয়া মানে কি রুট উঠে যাবে, তাহলে অবশ্য অ্যান্সার 15। তাহলে এবার আমরা উত্তরে লিখে দেবো, এইটা অ্যান্সার, এটা হচ্ছে মূল অ্যান্সার। এবার উত্তরে আমরা লিখে দেবো যে পুকুর সংস্কার করতে 15 জন ব্যক্তি কাজে লেগেছিলেন। লিখে দাও, পুকুর সংস্কার করতে 15 জন ব্যক্তি কাজে লেগেছিলেন। ওকে, এরপরে চলো 6 নম্বর দাগের অঙ্কগুলো করা যাক। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আজকে তোমাদের ভিডিও এই পর্যন্তই, এই 5টা পর্যন্তই, 5এর দাগ পর্যন্তই অঙ্ক তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। এর পরের অঙ্কগুলো আমি পরের ভিডিওতে দিয়ে দেবো। তো এখন গুড বাই।